ইজতেমা ময়দানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেখানকার কর্মসূচি কি চলছে এই মুহূর্তে আপনি আমাদেরকে জানিয়েছিলেন। এই সময় আসলে কি চলছে সেখানে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগের দ্বিতীয় দিন আজ সকালে ফজরবাদ পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা। এখন এই মুহূর্তে বয়ান চলছে এবং হেদায়েতের বয়ান, এটি হচ্ছে হেদায়েতের বয়ান। এই হেদায়েতের বয়ান চলছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূলত এর পরে যখন ফজরের আম্বয়ান শেষ হয় তারপরে সেখানে তশকিল হয়, অর্থাৎ আপনি জানেন যে এই ইজতেমার পরে এখান থেকে একটি জামাত বের হয় বিভিন্নভাবে। সেই জামাত বের হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেদায়েতের দাওয়াত দেয়া হয়। মূলত সারা বাংলাদেশের দাওয়াত এবং তাবলীগের কাজটি পরিচালিত হয় এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করেই। মূলত আজকের এই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষে অর্থাৎ রাত পোহালেই আগামীকাল বুধবার কিন্তু হচ্ছে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি শেষ হতে যাচ্ছে এবং আগামী ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি অন্য যে আরেকটি পক্ষ রয়েছে অর্থাৎ মাওলানা সাদ অনুসারী যারা রয়েছেন তাদের একটি বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে এরই মধ্যে অর্থাৎ আগামীকালকে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে অসংখ্য মুসল্লিরা ইজতেমা মাঠ প্রাঙ্গণে হাজির হয়েছেন। ইজতেমা মাঠের চারপাশে মুসল্লিদের সমাগম বাড়ছেই। এর আগে যারা অংশগ্রহণ করেছিল তারা চলে যাওয়ার পরই কিন্তু পুরো মাঠে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন এবং তারা হেদায়েতের বয়ান শুনছেন।